আজকে কথা বলছি নিজেকে ভালোবাসা নিয়ে। নিজেকে ভালোবাসা বা সেলফ লাভ, আপনারা হয়তো প্রচুর প্রচুর রিলস দেখেছেন, তবে এই রিলটা একটু অন্যরকম হবে। এখানে আমরা প্রথমে কথা বলবো যে সেলফ লাভ কি এবং আদতেও কি সেলফ লাভ দরকারি, এই দুটো বিষয় নিয়ে। প্রথমে হচ্ছে সেলফ লাভ কি। অনেক সময় আমরা রিল ফিলে যেটা দেখি সেটা হচ্ছে যে সেলফ লাভ মানে হচ্ছে গিয়ে নিজেকে একদম প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া, বিউটি পার্লারে গিয়ে খুব নামি কিছু করা, নেল এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি, ছেলেদের জন্য হয়তো খুব দামি একটা কোনো ব্র্যান্ডেড ঘড়ি ইত্যাদি হচ্ছে গিয়ে একমাত্র সেলফ লাভের পরিচয়। হ্যাঁ, দ্যাট ইউ আর স্পেন্ডিং মানি অন ইউর সেলফ। ওকে, দ্যাটস পার্ট অফ ইট, কিন্তু এই গল্পটা আসলে অনেক বড়। সেলফ লাভ সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে নিজেকে সম্মান করা। নিজেকে সম্মান করার সবচেয়ে প্রধান স্টেপ হচ্ছে গিয়ে, প্রথম হচ্ছে গিয়ে নিজের শরীরকে সম্মান করা। আপনার শরীর হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বড় সম্পদ, এবং আপনার সেই শরীরে আপনি প্রতিদিন জাঙ্ক ফুড ঢোকাচ্ছেন। যেই শরীর প্রত্যেক দিন সকালবেলা আপনার জন্য উঠে দাঁড়ায়, আপনাকে সারা দিন আপনার সমস্ত কাজে সাথ দেয় এবং রাত্রিরে ঘুমোনো অবধি আপনার সঙ্গ দেয়, সেই শরীরে আপনি প্রতিদিন জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনি রাত্রি 3টে অবধি স্ক্রল করে যাচ্ছেন। এই জিনিসগুলো বন্ধ করুন। শরীরকে সম্মান করুন, ভালো খান, সময় মতন ঘুমান, এবং সারা দিনের মধ্যে কিছুক্ষণ সময় অন্তত বার করুন যেখানে কিছু মুভমেন্টস হতে পারে, ব্যায়াম হতে পারে, জিম হতে পারে, এসব কিচ্ছু নয়, শুধুমাত্র হাঁটা। যেটাই হোক না কেন সেটা নিজের জন্য করুন। এটা হচ্ছে শরীর গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে গিয়ে এনার্জি। এনার্জি হচ্ছে গিয়ে সবচেয়ে দামি কারেন্সি আপনার জীবনে। এবং সেই এনার্জিটা আপনি ফ্রিতে দিয়ে দেন কাকে না, যেই বন্ধুটা কোনোদিন আপনার টেক্সটের রিপ্লাই দেয় না, শুধু তার সময় মতন আপনাকে টেক্সট করে, যেই ইভেন্ট যেখানে আপনার যাওয়ার একদমই ইচ্ছা নেই কিন্তু আপনাকে যেতে হচ্ছে কারণ না হলে লোকে কি বলবে, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন। নিজের এনার্জি আপনার জন্য সবচেয়ে দামি কারেন্সি, এবং আপনি সেটাকে খুব জুডিশিয়াসলি ইউজ করুন। সকালবেলা ঘুম থেকে উঠেই ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম না দেখে দিনটাকে সুন্দর করে প্ল্যান করুন। অন্তত 3টে খুব ইম্পর্ট্যান্ট কাজ আজকে যেটা আপনি অ্যাকমপ্লিশ করবেন সেটা আপনি লিস্ট করুন এবং সেগুলোর জন্য কাজ করুন, এবং দিনের শেষে নিজেকে অবশ্যই ধন্যবাদ জানান যে আপনি সেগুলো কমপ্লিট করতে পেরেছেন। তাতে দেখবেন যে আপনি কিন্তু আপনার কাজের ক্ষমতাটা অনেক বেশি বেড়ে গেছে, এবং আপনার যখন মানে কোনো গোল আপনি অ্যাচিভ করেন তখন আপনি আরও বিগার গোলের জন্য আসলে নিজেকে তৈরি করেন। থার্ড হচ্ছে গিয়ে নিজের প্রতি নিষ্ঠুর না হওয়া। কি হয় যে ধরুন আপনার কোনো একটা ভুল হয়েছে এবং আপনি নিজের সাথে তখন যেভাবে কথা বলেন সেটা লক্ষ্য করুন। হ্যাঁ, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কি বোকা, আমি এটুকু পারি না, এরকম। কিন্তু এটাই কিন্তু আপনার যদি কোনো বন্ধু করে, বা এমনকি কোনো যদি একদম অপরিচিত মানুষও করে, আপনি কিন্তু এভাবে কথা বলবেন না। আপনি বলবেন যে হ্যাঁ, ভুল তো হতেই পারে, ঠিক আছে আবার চেষ্টা করো। হতে পারে যে এই সময়টাতে হয়তো এই জিনিসটা তুমি, তোমার মন ছিল না, অথবা হয়তো তোমার এই জিনিসটাতে হয়তো ন্যাক নেই, অন্য কিছুতে তুমি আরও ভালো, তাই তো? নিজেকে সেভাবে ট্রিট করুন, নিজেকে সেরকমভাবে কথা বলুন, যাতে করে আপনি আপনি কিন্তু আপনার সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ, কিন্তু সেখানে আপনি এমন ব্যবহার করেন যেন একটা অপরিচিত থেকেও আপনি নিজের প্রতি নিষ্ঠুর হন। সেই জিনিসটা ইমিডিয়েটলি বন্ধ করুন। ফোর্থ হচ্ছে সিলেক্টিভ হন। আপনি যদি নিজেকে সম্মান করেন তাহলে নিজের চারপাশে এমন জিনিস রাখবেন না যেই জিনিসগুলো আপনার যোগ্য নয়। আপনি হয়তো একটা ভাঙা জিনিস রেখে দিয়েছেন যে আমি কখনো ওটাকে সারাবো। হ্যাঁ, আপনি হয়তো একটা ঘড়ি বন্ধ হয়ে গেছে সেটাকে রেখে দিয়েছেন যে ঠিক আছে আমি ওটাকে আবার পরে ব্যাটারি ভরে ঠিক করব, এবং সেটা করাও হচ্ছে না। ইমিডিয়েটলি হয় জিনিসগুলোকে ঠিক করুন। একটা জামা হয়তো ছিঁড়ে গেছে, সেটাকে সেলাই করার আছে, হয় আপনি সেলাই করুন, নাহলে সেটাকে ফেরত দিন, মানে ফেলে দিন। মানে কখনোই বাড়িতে আপনার চারপাশে এমন জিনিস রাখবেন না যেটা আপনার স্ট্যান্ডার্ড মিট করে না, ঠিক আছে? কারণ আপনি যখনই এইগুলো করছেন, আপনার বাড়ির চারপাশে যদি ক্লাটার থাকে, আপনার যদি বাড়ির চারপাশে যেগুলো ইউজ হবে না, যেগুলো খারাপ হয়ে গেছে এরকম জিনিস থাকে, তখন আপনার ব্রেন কিন্তু ভাবে যে আমার এটাই স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলোই আমি অ্যাকসেপ্ট করি। তখন আপনি সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সেটাই করবেন। যেই মানুষগুলো আপনাকে ইররেলিভেন্ট ভাবে, যেই মানুষগুলো আপনাকে সম্মান করে না, আপনার ব্রেন সেগুলোকেও রেখে দেবে। আপনি একটা ভাঙা ঘড়িই ফেলতে পারছেন না, আপনি একটা মানুষকে কি করে জীবন থেকে ফেলে দেবেন? তো সুতরাং এই জিনিসটা করবেন না। যেই জিনিসগুলো আপনাকে সার্ভ করে না, যেই জিনিসগুলো আপনার স্ট্যান্ডার্ডের নয়,
সেগুলোকে জীবন থেকে বাদ দিয়ে দিন। যেই জামা কাপড়গুলো মনে হয় যে আপনি আউটগ্রো করে গেছেন বা আপনি পরতে এখন আর কমফোর্টেবল ফিল করুন না, একদম ফেলে দিন, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনার স্ট্যান্ডার্ড আপনি নিজে সেট করেন, এবং আপনার যখনই আপনি যেই কোনো এমন জিনিস অ্যালাউ করেন যেই জিনিসটা আপনার জন্য হয়তো খুব ভালো না, আপনার ব্রেন কিন্তু একটা সিগন্যাল পায় যে তাহলে আমি এটারই যোগ্য, সেটা করাটা একদম বন্ধ করুন। ফিফথ পয়েন্ট হচ্ছে গিয়ে প্রতি মাসে যখন আপনার মাইনে আসবে নিজের জন্য কিছু টাকা জমিয়ে রাখুন। সেই টাকাটা আপনি আপনার ইচ্ছে মতন খরচা করুন। একটা হয়তো কোনো ভালো কোর্স করলেন, একটা হয়তো ভালো কোনো বই কিনলেন, নিজেকে আপগ্রেড করার জন্য খরচা করুন। যদি আপনার মনে হয় যে কোনো ভালো সেমিনার অ্যাটেন্ড করছেন, বা হয়তো আপনার বহুদিনের শখ কোনো একটা জিনিসে, সেটার পেছনে আপনি করতে পারেন। কিন্তু মোস্টলি আমি বলবো যে একেবারেতে মেটেরিয়ালিস্টিক জিনিস বা জাস্ট ব্র্যান্ড ভ্যালু বা ফ্যাশনের ওপর না গিয়ে যদি আপনি নিজেকে আপগ্রেড করার জন্য বা নিজের শিক্ষামূলক কিছু করেন, তাহলে হয়তো সেটার রিটার্ন আমাদের জন্য অনেক বেশি হয় ফিউচারে। তাহলে সেলফ লাভের আমরা 5টা কম্পোনেন্ট আলোচনা করলাম। এবারে আসবো যে সেলফ লাভ আসলেই কেন এত দরকার, বা আদৌ কি এই ট্রেন্ডটার মধ্যে কোনো মানে আছে? একদমই আছে। যেটা আমরা থার্ড পয়েন্টে কিছুটা কভার করলাম, যে সেলফ লাভ মানে হচ্ছে গিয়ে নিজের স্ট্যান্ডার্ডের নিচে যেগুলো আছে সেখান থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে আনা। হ্যাঁ, এই জিনিসটা সব ক্ষেত্রে খুব কাজে লাগে। আপনি আপনার ব্রেনকে একটা সিগন্যাল পাঠান যে আমার স্ট্যান্ডার্ডটা এখানে, এবং তার নিচে যেগুলো আছে সেগুলো আসলে আমার স্ট্যান্ডার্ডের নিচে আছে এবং আমি সেগুলোর দিকে তাকাই না। এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি আপনার মধ্যে এই সেলফ লাভ এবং এই সেলফ রেসপেক্টটা না থাকে, তখন কি হয়, আমরা তো সামাজিক প্রাণী, আমরা ভালোবাসা চাই। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, তখন আপনি কিন্তু কি করবেন, আপনার চারপাশের মানুষের থেকে সেই ভালোবাসাটা খুঁজবেন, আপনি ভুল সম্পর্কে যাবেন, হ্যাঁ, আপনি ভ্যালিডেশন খুঁজবেন। যখন এমন কোনো মানুষকে আপনি দেখবেন যে কিনা ভীষণ কনফিডেন্ট, যে কিনা ভীষণ, আপনি যেগুলোকে ভ্যালু করেন, হয়তো বা মানে কাউকে ভ্রুক্ষেপ করেন না, ভীষণ স্মার্ট, এরকম ধরনের লোককে আপনি যখন দেখবেন, আপনি তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবেন এবং আপনি ভাববেন যে এই মানুষটার থেকে একটু যদি ভ্যালিডেশন পাই তাহলেই আমার জীবন ধন্য। সুতরাং সেই জায়গাটাতে নিজেকে নিয়ে যাবেন না। আপনি যদি নিজেকে এনাফ ইম্পর্টেন্স দেন, আপনি যদি নিজের শরীর, নিজের এনার্জি এবং নিজের চারপাশকে নিজের একদম স্ট্যান্ডার্ড মতন রাখেন, তাহলে দেখবেন আপনি ভালোবাসার জন্য অন্য মানুষের কাছে দ্বারস্থ হচ্ছেন না, আপনার নিজের থেকেই, নিজের ভেতর থেকেই সেই ভালোবাসাটা পরিপূর্ণ আপনি পাচ্ছেন। তখন কিন্তু আমাদের সম্পর্ক, আমাদের কাজের জায়গায় বাউন্ডারিজ, সমস্ত কিছু সেট করা অনেক ইজি হয়ে যায়। তাই নিজেকে ভালোবাসুন এবং সঠিকভাবে ভালোবাসুন।